আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন। তো বন্ধুরা, আমার সামনে যে ফোনটা দেখছেন এটা হচ্ছে স্যামসাং A03s। এই ফোনটার সিপিইউ ইএমএমসি চেঞ্জ করব। তো বন্ধুরা, আমরা কিভাবে চেঞ্জ করি আপনারা আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন পিসিবিতে আপনার পেজ দিয়ে নিছি। পেজ দিয়ে আপনার আপনার সিপিইউটা আর কি প্রথম ইনস্টল করব। আমরা আগে পেজটারে ক্লিয়ারভাবে আর কি মাদারবোর্ডে ভালো মতো করে নেব যে ক্লিয়ারভাবে লাগে। তারপরে আমরা সিপিইউটারে ইনস্টলিং করব। তো বন্ধুরা, আমরা এখন সিপিইউটারে যেভাবে ছিল ডট ওইভাবে আমরা লাগাইতে হবে। সবসময় আপনারা খেয়াল করবেন যে সিপিইউটা কোন দিকে ভাও ছিল, ডট ছিল। যারা নতুন তারা একটা ফোনের দিয়ে ছবি তুলে নেবেন। ফোন দিয়ে ছবি তুলে নিলে আপনার আর ওইটা আবার ঝামেলা হইবে না আর কি। আর যারা পুরানো টেকনিশিয়ান তাদের তো ঝামেলা হয় না, তারা দেখলেই বোঝা যায় যে কোন দিকে ছিল এটার ভাও। তো আমরা এখন আইসিটারে বসাই নিছি। এখন আমরা হট এয়ার গান দিয়া আমি যে হট গানটা চালাই একটা আছে CSE10DX, আরটা হচ্ছে 2008। আমরা এখন 2008 দিয়ে কাজ করতেছি। এটা টেম্পারেচার হয়েছে আপনার বাতাস হয়েছে 40 আর হিট হয়েছে যে 380 দিয়েও কাজ করি, 360 দিয়েও কাজ করি। আমি বর্তমানে 360 দিয়ে আমরা কাজ করবো এখন। তো বন্ধুরা, আগে হট এয়ার গানটা একটু সময় নেবেন, হিট দেওয়ার লগে লগে আর কি ইয়াদও করবেন না, তাহলে আইসিডি অনেক সময় দৌড় দিতে পারে। তো আমরা হট গানটারে ক্লিয়ার মতো হিটটা আসার পরে আমরা এরপরে হট গান দিয়ে হিট দেব। পেস্ট ব্যবহার করতে হবে, ভালো মানের পেস্ট। আমি যে পেস্টটা ব্যবহার করি এটা হচ্ছে মেকানিকের, খুব ভালো মানের একটা পেস্ট। আমার পেস্টটা আপনার আইসিটা ভালো মতো আর কি করে থাকে, চুম্বকের মতো লাগে থাকে। চারিধারে ঘুরে ঘুরে হিট দিবেন সবসময়। এই যে আমাদের এখন আইসিটা প্রায় ক্লিয়ার মতো লাগে গেছে। তো বন্ধুরা, আমরা এখন টুইজার দিয়া একটু লাড়া দিয়ে দেখবো যে আইসিটা আমাদের লড়ছে নাকি। এখন টুইজার হাতে নিয়ে আর কি একটু হালকা লাড়া দিয়ে দেবো, টোক্কা দিয়ে দেবেন এককালে। আমরা এখন টোক্কা দেব। হ্যাঁ, আইসিটা ইনশাল্লাহ আমাদের বসে গেছে। বন্ধুরা, আমরা একটু বাতাস দেবো যে মাদারবোর্ডটা ঠান্ডা হয় যেন। ঠান্ডা হয়ে গেলে ইনশাল্লাহ তারপরে আমরা ইএমএমসিডারে মাদারবোর্ডের সাথে ইনস্টলিং করব। তো আসলে বন্ধুরা, ভিডিও অনেক সময় বড় হয়ে যায়, যার কারণে কিছু কিছু সময় একটু স্টেপ করে রাখি যে মাদারবোর্ডটা শুকাই নেই বা ঠান্ডা করে নেই এই জন্য। তো আমরা এখন পেস্টটারে ভালো মতো ক্লিন করে তারপর মাদারবোর্ডে ভালো মতো করে নেব। তারপর এখন আমরা ইএমসিডারে কানেক্ট করব। তো বন্ধুরা, এটার ইএমসির পাশে ডট দেওয়া আছে, আমরা ডট দেখে কাজ করব ইনশাল্লাহ। তারপরে আপনার ভালো মতো হিট দিলে ইনশাল্লাহ আমাদের কাজটা সফলভাবে হয়ে যাবে। সবসময় আপনারা আইসির কাজ করতে গেলে একটু উপর দিয়ে হালকা উপরে রাখবেন, আইসির উপরে রেখে হিট দিবেন। এক সাইড দিয়ে দিলে আপনার অনেক সময় আইসি লইরে যায়, ঠিক আছে। উপর দিয়ে হিট ছাড়বেন, তারপর চারিধারে ঘুরে ঘুরে আপনি হিট দিবেন।
বন্ধুরা আমরা একটু অপেক্ষা করব। আইসিটা প্রায় বসানোর শেষের দিকে। বন্ধুরা এখন আইসিটা প্রায় বসে গেছে, হালকা একটু পেস্ট নিব, হাতে পেস্ট নিয়ে হিট দিয়ে দেবো। হালকা একটু টোক্কা দিয়ে দেবো যে আইসিটা আমাদের ভালো মতো বইছে নাকি জন্য। আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা এসিটা বসানো শেষ। ইনশাল্লাহ আমরা এখন একটু মাদারবোর্ডটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটা আর কি সবার মাঝে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আপনারা যদি লাইক কমেন্ট করেন, ভালো বলেন, তাহলে আমরা ইনশাল্লাহ ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করব। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। আর বন্ধুরা আমাদের এখানে মোবাইল সার্ভিসিংয়ের ট্রেনিং করানো হয়। আপনার নতুন যে ছাত্র আছে তাদের জন্য 3 মাস, আর পুরান যারা আছে তাদের জন্য 1 মাস, আর শর্ট কোর্সের জন্য 10 দিন। তো বন্ধুরা ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন, সকল দোয়া করবেন। তো বন্ধুরা আমরা এখন মাদারবোর্ডটা ডিসপ্লের সাথে কানেক্ট করছি। এখন আমরা চার্জিংয়ে কানেক্ট দেবো যে চার্জ হয় নাকি। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমাদের ইনশাল্লাহ চার্জিংয়ের লোগো আসছে। আশা করি ইনশাল্লাহ ফোনটা ওপেনও হবে। তো বন্ধুরা একটা সমস্যা ছিল, ফোনটা ডেট, অন্য এক টেকনিশিয়ান ডেট করে ফেলাইছে। পরে ইএমসি সিপিইউ দোনোটাই ড্যামেজ ছিল, পরে ইএমসি আর সিপিইউ দোনোটাই চেঞ্জ করছি। আমাদের কাজটা সফলভাবে হয়েছে। এই যে বন্ধুরা আমাদের চার্জিংয়ের লোগো এসে পড়ছে। আমাদের 81% চার্জ আছে। আমরা এখন পাওয়ার বাটনটা কানেক্ট করে দেখবো যে আমাদের ফোনটা ওপেন হয় নাকি। আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা ওপেন হয়েছে। এটা হচ্ছে স্যামসাং A03s। তো বন্ধুরা এটার সমস্যা ছিল, মানে টাচে ধরতো না। পরে এক টেকনিশিয়ান দেখার পরে ফোনটা ডেট করে ফেলায়, তারপরে আমাদের কাছে আসে, আমরা ইনশাল্লাহ সফলভাবে কাজ করতে পারছি। তো বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে সকলের মাঝে শেয়ার করবেন, আর আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তো আমাদের জন্য দোয়া করবেন। তো বন্ধুরা আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সকলে দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।